আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি একটি আল্ট্রা মডার্ন রেড ভেলভেট কেকের সাথে। এটার প্রসিডিউর একেবারেই ভিন্ন। না এটা ক্রিমিং মেথড, না রিভার্স ক্রিমিং মেথড, কাইন্ড অফ হাইব্রিড মেথড। অন্যরকম মেথড শুনে কিন্তু একদম ঘাবড়ে যাবেন না। এই কেকটা বানানোর পরে আপনারা ঠিক পুরনো সেই রেড ভেলভেট কেকের টেক্সচারই পাবেন। আপনার উপকরণ যদি সঠিক থাকে তাহলে আপনি চাইলেও এটাকে শক্ত করতে পারবেন না। এই আল্ট্রা মডার্ন কেকের সাথে করেছি পুরোনো দিনের ক্লাসিক ফ্রস্টিং, জুটি হিসেবে বেশ ভালো। প্রথমেই রেডি করে নিচ্ছি শুকনো উপকরণ। ময়দা নিয়েছি আমি 1 কাপ এবং আরও 2 টেবিল চামচ 140 গ্রাম। এই রেসিপিতে কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন না। বেকিং সোডা দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 3 ভাগ। 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। ন্যাচারাল কোকো পাউডার দিচ্ছি 1 টেবিল চামচ। মেশানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি চিনি 1 কাপের 4 ভাগের 3 ভাগ এবং আরও 2 টেবিল চামচ, যেটা 170 গ্রাম। আর চিনিটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এবার এই ময়দার মিশ্রণে আমরা অ্যাড করে দেব আধা কাপ তেল। আপনারা চাইলে এখানে 1/4 কাপ তেল আর 1/4 কাপ মেল্টেড বাটার ব্যবহার করতে পারবেন। একটু বিট করে নিচ্ছি যাতে তেলটা ময়দার সঙ্গে খুব ভালো করে মিশে যায়। অ্যাড করে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। 1 মিনিট বিট করার পরে অ্যাড করে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন। হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। বাটারমিল্ক সাবস্টিটিউটের জন্য আমি এখানে লিকুইড দুধ নিয়েছি 1 কাপের 4 ভাগের 3 ভাগ, আর এর মধ্যে দিয়েছি 1 টেবিল চামচের 4 ভাগের 3 ভাগ লেবুর রস। লেবুর রসের পরিবর্তে আপনারা ভিনেগারও ব্যবহার করতে পারবেন। এই বাটারমিল্কে এবার অ্যাড করে দিচ্ছি লিকুইড রেড ফুড কালারিং। এটা যেহেতু লিকুইড এজন্য পরিমাণটা একটু বেশি লাগবে, 1 টেবিল স্পুন এবং আরও 1/4 টিস্পুন। এবার এই বাটারমিল্ক আমরা ব্যাটারে মিশিয়ে নেব 2 বারে। এবার এই লাভলি ব্যাটার আমরা 2টি 6 ইঞ্চি সাইজের প্যানে সমান ভাগ করে বেক করতে দেব। আমি নর্মালি 2টা প্যান ব্যবহার করি এই জন্য যাতে লেয়ারগুলো একদম সমান হয়। আর হ্যাঁ, প্যানে অবশ্যই তেল ব্রাশ করে পার্চমেন্ট পেপার দিয়ে নেবেন। একটু ট্যাপ করে নিচ্ছি যাতে লার্জ এয়ার বাবল থাকলে ভেঙে যায়। কেকটা আমাদের বেক করতে হবে প্রিহিটেড ওভেনে 160 ডিগ্রিতে 30 থেকে 35 মিনিট। তবে আপনারা যদি একটা প্যানে বেক করেন তাহলে কিন্তু সময় বেশি লাগবে, সো কিপ চেকিং। কেকটা ওভেন থেকে বের করার পর 10 থেকে 15 মিনিট পর এটা মোল্ড থেকে বের করে নিতে হবে এবং একটি কুলিং র্যাকের ওপরে রেখে ঠান্ডা করে নিতে হবে। এটা একদিন ফ্রিজে রেখে তারপরের দিন ফ্রস্ট করলে সবচেয়ে ভালো হবে। আজকের ফ্রস্টিং এর নাম হচ্ছে আরমাইন ফ্রস্টিং বা ফ্লাওয়ার ফ্রস্টিং। এটা হচ্ছে রেড ভেলভেট কেকের ট্র্যাডিশনাল একটা ফ্রস্টিং। এবার একটি কুকিং প্যানে নিয়ে নিচ্ছি আধা কাপ চিনি 100 গ্রাম। ময়দা দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ 20 গ্রাম। লবণ দিচ্ছি 1 চিমটি। রুম টেম্পারেচারে থাকা লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি আধা কাপ 123 গ্রাম। খুব ভালো করে মিক্স করে নিয়ে চুলায় বসিয়ে দিতে হবে, আর চুলার আঁচটা থাকতে হবে লো। এই মিশ্রণটা চুলায় দেওয়ার পরে কন্টিনিউ নাড়তে হবে যাতে নিচে কোনোভাবে ধরে না যায়। এরকম ঘন হয়ে যাবার পরে এটা অন্য একটি পাত্রে ঢেলে নিতে হবে। ক্লিং র্যাপ দিয়ে এমনভাবে ঢাকতে হবে যাতে মিশ্রণটির সঙ্গে এটা ভালো করে লেগে থাকে, তা না হলে উপরে একটা স্কিন ডেভেলপ করবে। এটা ব্যবহার করার জন্য আমাদের রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে বাটার নিয়েছি আমি আধা কাপ 113 গ্রাম। সল্টেড বাটার ইউজ করলে ময়দার মিশ্রণে যে লবণটুকু দিয়েছি ওটা স্কিপ করবেন। কিছুক্ষণ বিট করে বাটারটা একটু মসৃণ করে নিতে হবে। এবার ময়দার মিশ্রণটা মিশিয়ে দেব, তবে একবারে না, এটা কয়েকবারে দিতে হবে, 3 অথবা 4 বারে। একটু করে দেব, আবার বিট করব, ওটা মিশে গেলে আবার একটু দিতে হবে, আবার বিট করতে হবে।
ফ্লেভারের জন্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। মিশ্রণটা আমাদের ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটার রংটা একদম সাদাটে হয়ে আসে। আর এটার কনসিস্টেন্সিটা আপনাদের একটু দেখে বুঝে নিতে হবে। বিট করা হয়ে গেলে এটা কিছুক্ষণ ফ্রিজে রাখতে হবে, 10 থেকে 15 মিনিট, তাহলে এটা খুব সুন্দর সেট হয়ে যাবে। এবার হচ্ছে আমার জীবনের সবচাইতে কষ্টকর কাজ, কেক ডেকোরেশন করা। বেকিং এর জন্য জিনিসপত্র গোছানো, বেক করা, শুধু তাই না, বেকিং এর পরে যে জিনিসপত্রগুলো এঁটো হয় সেগুলো মেজে ধুতেও আমার এত কষ্ট হয় না যতটা না এই কেক ডেকোরেশন করতে গেলে হয়। আজকে আমার মেয়ে ব্যস্ত, তাই এই প্যারা আমাকেই নিতে হচ্ছে। সবকিছু অ্যাসেম্বল করা হয়ে গেলে এটা আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবেন, সুন্দর সেট হয়ে যাবে। রেড ভেলভেট কেক মানেই যে ক্রিম চিজ ফ্রস্টিং লাগবেই এমন কোনো কথা নেই। ক্রিম চিজ তো এখন হয়ে গিয়েছে সোনার হরিণ। আশা করছি একবার ট্রাই করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।